আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে দুপুর থেকে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম তাড়াহুড়ো করে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে রাতে আমাদের ঘুম কম হয়েছিল। আমি, আমার হাজব্যান্ড, আমার বোন তিনজনই হচ্ছে রাত 2টা বাজে উঠে হচ্ছে গল্প করছি সকাল পর্যন্ত। তো সকালে উঠে আমি তাড়াতাড়ি রান্না বসাইছি, আমার ছেলেকে একটু ফ্রেশ করাইছি। সকালবেলা বাচ্চাদের একটু ফ্রেশ করাইতে হয়, সেটা আপনারা জানেন। তো মানে সে একটু ঘুমাইছিল বলতে অল্প। তো আমি রান্না করব যেহেতু, সেক্ষেত্রে উইঠা হচ্ছে আমার ছেলেকে নিয়ে একটু রাস্তায় ঘোরাঘুরি করছে। রাত্রে একটু ঘুমাইছিল। পরে হচ্ছে খাবার খাওয়ার শেষে হচ্ছে মানে দুষ্টামি ফাজলামো যতটুকুই হয়েছে, তারপর হচ্ছে যে যার মতো করে ঘুমাইছিল। আমিও ঘুমাইছি, আমার ছেলেও ঘুমাইছিল। তো সকাল থেকে আমাদের বাড়িতে যাওয়ার কথা আমাদের। তো আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু ঘুমানোর জন্য হচ্ছে সকালে যাওয়া হয় নাই। সকালে নাস্তা শেষে হচ্ছে ঘুমাইছিলাম। তারপর হচ্ছে দুপুর টাইম হয়ে গেছে। তো রাত্রি হচ্ছে বাসায়, এজন্য হচ্ছে আমি রান্না বসাইছিলাম। 2-3 দিন হচ্ছে গরুর মাংস খাওয়া হইতেছে, এই জন্য বলতেছিল গরুর মাংস ভালো লাগতেছিল না। এই জন্য আজকে ভাবলাম যে একটু ভর্তা বানাবো। তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, আর হচ্ছে কি বলে ডিম ভাজবো। তো আমি মা হচ্ছে ফোন দিয়ে বলছে যে দুপুরে খাবার যাতে আমরা বাড়িতে এসেই খাই, খাবারটা মা রান্না করে রাখছে। তো দুপুর টাইমে যখন বাড়িতে আসবো তার একটু আগেই হচ্ছে বৃষ্টি ভাব করছে। তো বাইরে গেছিলাম যাওয়ার জন্য, বৃষ্টির জন্য হচ্ছে যাওয়া হয় নাই। তারপর হচ্ছে আবার ঘরে চলে আসছি। দেখতেই পাইতেছেন বৃষ্টি হইতেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার হচ্ছে অনেক ক্ষুধা লেগে গেছে, যেহেতু ভাত রান্নাই করছি, না খেয়ে থেকে লাভ কি। এই জন্য হচ্ছে আমি মানে ভাতটা মার গালানো শেষে উঠাইয়া হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে আলু বের করে ছিলা নিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজ কেটে নিতেছি। এটা হচ্ছে আলু ভর্তার জন্য, আর হচ্ছে কি বলে আপনার ডিম ভাজার জন্য। তো আমি এখন ভয়েস দিয়ে দিতেছি, তার কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে হচ্ছে শব্দ হচ্ছে এই জন্য। আর কি যেন আমার হচ্ছে মাথাটা প্রচুর ব্যথা করতেছিল, আর পেঁয়াজে এত ঝাঁজ চোখে লাগতেছিল, কিছুই করার নাই। আমি এগুলো কাইটা তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম সে যেন ভর্তাটা বানায় দেয়। আসলে ভর্তা বানানোর সময় হচ্ছে হাতে প্রচুর জ্বলে আমার, এজন্য আমার মানে ভর্তা বানানো হয় না বলা যায়। যখন দেখা যায় যে সে নাই, তখন হচ্ছে আমি ভর্তাটা বানাই। তাছাড়া হচ্ছে সেই বেশিরভাগ ভর্তা বানায়। তো দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে এখন একটু কম বৃষ্টিটা। তো সে হচ্ছে ছাতা নিয়ে বাইরে গেছে। তো আমার ছেলে তো এমনি বাইরে থাকতে পছন্দ করে, সে কি আর থাকে, তো সেও চলে গেছে এই যে। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ কো আহো আহো ছাতার মধ্যে আসো। এই যে বাবা
যাব, এখন বৃষ্টির কারণে যেতে পারতেছি না। এই কারণে আমরা এই মায়ের ঘরে থেকে দেখেন কত পদের খাবার নিয়ে বলছি। ধরো 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 ধরো, এই যে যাওয়া দিচ্ছিলাম আমাকে। না 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 না, এই তো কাজে লাগছে রে আজকে, আর বুঝতে পারছি আপনি পোলারে ধরেন। ধরেন। তাতে হবে না, বাধা দেবো। হ্যাঁ ওরে ধরেন। আসো আসো। বাবা রে, তুমি কোন দেশে? কি তুমি কোন শহরের মাইয়া গো, নাচো wow 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 wow, no carbona, no 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 Bookie. Big, lá. Lá. বর্তমানে মারে দিয়ে দেন কি বাচ্চারা রাতে খেলা বলে তার দরকার নেই। আল্লাহ আব্বা তোমার আলু দিছে, আলু কো শেষ ফেলেছি। শেষ। না 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 আলহামদুলিল্লাহ। এই বাচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেঞ্জিটা খাবড়ে দে তো বাপ সময় তো আলু দিছে তোরে আমার গেঞ্জিটা খেতে লেগে কি এটা বাদাম ফলা ফলা থু থু দেখবি বাদামের ছিলকা হ্যাঁ ফলা দাও থু। ভালো জিনিস খায় না। ও তেল তো বাবা তোমারই কিন্তু মাইর দিন। তেল নাই এটা ডোলো মিনি তোমার হাতে দি বড় একটা আলু নিচের তো ই করে নিতে হয়। হাজির দুনিয়া আলু আল্লাহ 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 গেঞ্জিটা খাবড়ে গেল। দাও শেষ
তুই গাইবা না অনেকদিন পরে ভালো মন্দ খাইতেছি। গরু মাংস খাইতে খাইতে ভালো লাগতেছে না, ওখানে পাল্টে আলাইছি, জুস পাল্টে আলাইছি। জুস আছে হলো আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, ভেন্ডি ভাজি, আলু ভাজি, এটা পটলের ভর্তা, পটল ভর্তা কেন আবার ডিম ভাজাও আছে। দেখ রোজটা খুব ভালো আছে। আইতাছে রোজ ব্রেক করতে। গরুর মাংস খেলে শরীরের ওজন বেড়ে যাবে। খানকে কি করবো, মুখে রুচি আছে এই জন্য খেয়ে নেই। থাকলেও খাবো না। আর আলু ভর্তা কে যদি না বানাতে জানে দেখাই দাও কীভাবে আলু ভর্তা বানাতে হবে। আলু ভর্তা গোড়া না থাকলে আলু ভর্তা হবে না কিন্তু। হ্যাঁ আলু ভর্তার কালার বেশ সুন্দর। আর ওর জন্য একটা আলু ভর্তা করতে পারবো। আলাদা হবে। ভালো লাগবে। মহিলা কয় এই যে একখান ওয়ান পিস আছে আপনার ঘরে আছে, ফলে দেখান ও হ্যাঁ টিকটকে আমিও দেখছি, কই একটা ওয়ান পিস থাকলেই হয়। একখান ওয়ান পিস। আমাকে দিয়ে নেই, আমি দাম দিয়ে খাই। কি কি কিছু দিয়ে নেই। তুমি এই বর্তমানে সেটা কাঁঠাল কিছু নেই না। কাঁঠাল বেশি তুমি নাও, কিন্তু এটা তুমি কাঁঠাল বেশি খাবে না, না। তাই না? ও দুই তলাইতাছে। কালার এই নাও আলু ভর্তা, প্লেটটা সাজাইছি দাও কত সুন্দর করে নাও। না না আলু ভর্তা নাও, তুমি তো এত খাইবে না। এ বাবা ধরো না। দেখ তুই খাবে নি কি আলু ভর্তা? কষ্টটা করলাম কি করতে, আমি লিখাই। তাহলে খাও। আমার প্লেটটা সত্যি সুন্দর হয়েছে জানো। তুমি যে মেহমানের লিগে সুন্দর করে দিছি। বুঝতে হবে। আলু প্লেট সাজাইতেছে। আবরদা মিলে গেলে হ্যাঁ দেখছো কত সিরিয়ালটা দেখছো? প্লেটটা সুন্দর তো দিছে সাজাইয়া। এটা খা না মরিস খা খা, বাহের নাম ডুবাই ডুবাই খা। চা দাও হ্যাঁ একটা মরিচ গেলি। কামড়ে খাও না গেলো, খামছি দিয়ে নিয়ে গেল। না রাত্রে শুরু কর। অনেক চালু সেখানে ফলো করে দিলাম। গালাত খাই।